হ্যাঁ, এখন এই মাজারের নাম কি বলছেন? মেহের ভান্ডার। মেহের ভান্ডার। ও আচ্ছা, এই মাজারের নাম হচ্ছে মেহের ভান্ডার মাজার। চাচির মনে পড়ছে। ঠিক আছে চাচি, ধন্যবাদ আমার সাথে। এবং এখন আসছে, তোমার নাম কি জানি? সাকিব খান। সাকিব খান। সাকিব খান, দেখছেন? সাকিব খান আমাদের সাথে আছে। বাহ 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 বাহ। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কুমিল্লা থেকে আরও একটি ভিডিও, এবং আমার সামনে হচ্ছে একটা মাজার আছে, তো যাই সেখানে দেখে আসি। আর আমার সাথে আছে আমার বশির ভাই তাসিন। সকালে গেছিল আমার সাথে এবং এখন আসছে। তোমার নাম কি জানি? সাকিব খান। সাকিব খান। সাকিব খান, দেখছেন? সাকিব খান আমাদের সাথে আছে। বাহ 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 বাহ। ঠিক আছে সাকিব, চলো আমরা তাহলে যাই, মাজারটা দেখে আসি। এরপর আমরা দেখি আর কোথায় যাওয়া যায়। তো এটা হচ্ছে মাজারের রাস্তা। এখনো দেখা যাচ্ছে এই যে বেগুন। বেগুন আচ্ছা, বেগুন না, এটা হচ্ছে বেগুন ক্ষেত। এই যে এগুলো হচ্ছে পাতাকপি। হ্যাঁ আচ্ছা, বিভিন্ন ধরনের সবজি। সবজি মানে ভরপুর একদম। এই যে মাজার। ওকে, ও আচ্ছা, এই হচ্ছে মাজার। সালাম আলাইকুম, ভালো আছেন? এটা কি মাজার? আচ্ছা আচ্ছা, মাজারের নাম কি চাচি? লেখা আছে? লেখা কোথায়? মাজারের নাম লেখা আছে না, মাজার নাম তো লেখা নাই চাচি। আপনি জানেন না? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, চাচি জানা না। আপনি কি জিয়ারত করছেন না? আচ্ছা, চাচি জিয়ারত করছে আজকে। আচ্ছা, যাই হোক, মাজারের নাম নাই এখানে এবং তালা মারা। ঠিক আছে, এটা এখনো কাজ চলতেছে, কাজ হয়নি। আর বাংলাদেশের এখন যে পরিস্থিতি, জায়গায় জায়গায় মাজার নিয়ে এখন যে ব্যবসা চলতেছে, আর গ্রামে তো আরো বেশি। সহজ সরল মানুষ যারা আছে তাদেরকে এভাবে ইয়ে করা হয়, মানে ধোকা দেওয়া হয়। যাই হোক, সবাই আমরা ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যাই। হ্যাঁ, মেহের ভান্ডার। আচ্ছা, চাচির মনে পড়ছে, চাচির সাথে একটু কথা বলে আসি। আমি হচ্ছে চট্টগ্রাম থেকে আসছি, বুঝছেন, আপনাদের কুমিল্লাতে ঘোরার জন্য। হ্যাঁ, এখন এই মাজারের নাম কি বলছেন? মেহের ভান্ডার। মেহের ভান্ডার। ও আচ্ছা, এই মাজারের নাম হচ্ছে মেহের ভান্ডার মাজার। চাচির মনে পড়ছে। ঠিক আছে চাচি, ধন্যবাদ। আচ্ছা, সব জায়গায় চাষ হয়, এগুলো হচ্ছে পাতাকপি। আচ্ছা, তাসিন চলো, আমরা এখন কই যাবো তাসিন? জানো না? না, জানো না? না। ও মা, এটা এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুমি এই এলাকার ছেলে? হ্যাঁ, তুমি আমাদেরকে ঘুরালা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? বশির ভাই বলেন, আমরা কই যাবো? আমরা সামনে যাব, ওইখানে দেখি কি আছে, দেখবো। আচ্ছা, আমরা তো নতুন আসছি, বলতে পারি না। হ্যাঁ, তাসিন তো এই এলাকার ছেলে। তাসিন এলাকার ছেলে, তাসিন যদি আমাদেরকে কিছু দেখায়, হ্যাঁ, সুন্দর আকর্ষণ জিনিস আমরা দেখতে পারবো। দেখতে পারবো। ঠিক আছে, তাসিন আসো, আমাদেরকে এদিকে নিয়ে যেতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো ইয়া সাকিব, তুমি আর আসছিল নাকি কুমিল্লাতে? জি, ও আচ্ছা, তো কেমন লাগতেছে তোমার গ্রাম? ভালো। আচ্ছা বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা যাই সামনে, ঘুরি, দেখা যাক। ও দেখুন, লাল শাকের ক্ষেত কত বিশাল। এখানে সবাই, আমার মনে হয় সবাই মনে হয় লাল শাক চাষ করে। মনে হয় লাল শাক মানে যত সবজি আছে সব চাষ করে নিজেরা। লাল শাক, পালং শাক, পালং শাক আছে এখানে, লাল শাক। ও, পালং শাক কিন্তু আমার খুব প্রিয়।
আমার আম্মাকে আমি সবসময় বলি যে পালং শাক রান্না করি। পালং শাক ভালো, শরীরের জন্য পুষ্টিকর জিনিস, হ্যাঁ হ্যাঁ খাইলে শরীরে ক্যালসিয়াম হয়। ক্যালসিয়াম হয়। পালং শাক আমার এমনিতে ভালো লাগে, আমি কোথাও দূরে গেলেও আমি হোটেলে যদি খাই পালং শাক দিয়ে খাই।